আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। তো গতকালকে যারা আমার অ্যানালাইসিসটা দেখছেন তারা ভালো একটা প্রফিট আদায় করে নিছেন। কারণ যেখানে যে পয়েন্টগুলো আমি উল্লেখ করছিলাম ঠিক সেই পয়েন্ট থেকেই মার্কেট আপ ডাউন করছে এবং এখন অবধি মার্কেট সাইডওয়ে জোনে আছে। মার্কেট বলতে আমরা গোল্ড মার্কেটের কথা বলতেছি, কারণ আমরা গোল্ড মার্কেট নিয়েই অ্যানালাইসিস করে থাকি ডেইলি এবং সেভাবে হচ্ছে আমরা আমাদের অ্যানালাইসিসগুলো শেয়ার করি। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে এন্ট্রিগুলো নেবেন। আর যারা ভিআইপিতে আছেন তারা তো স্পেশাল সিগন্যাল পাচ্ছেন, সাথে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, ভূ রাজনৈতিক ইস্যু এবং মার্কেট কোথা থেকে কোথায় যাইতে পারে, স্পেশাল বিষয়গুলো ওখানে আমি ডিসকাস করে থাকি। তো বর্তমানে গোল্ড মার্কেট আছে 3312.40 এই পজিশনে। তো আমি এটাকে একটু ছোট করি। আমাদের গতকালকে যে এরিয়া দিয়ে দেওয়া ছিল, লং এরিয়াটা ছিল হচ্ছে উপরে দেখতে পারতেছেন 3384 এবং নিচে আমাদের সাপোর্টের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে 3260। তেমন হাই ইম্প্যাক্ট কোনো নিউজ ছিল না, যার কারণে এই দুইটা জায়গায় কিন্তু ব্রেকআউট করতে পারে নাই। একটি নির্দিষ্ট জোনের মধ্যে এখন অবধি মার্কেট করতেছে। আমরা যদি আজকের নিউজের দিকে ফলো করি তাহলে দেখতে পারবো যে বেশ কিছু নিউজ আছে। সারাদিনই টুকটাক অলরেডি ইউরো রিলেটেড কিছু নিউজ হবে। 6:15 পর থেকে কিছু স্পেশাল নিউজ আছে। ইউএসডির নিউজ হবে হচ্ছে 6:15-তে, 6:30-এ ক্যাড ইউএসডি রিলেটেড নিউজ আছে যেগুলো মার্কেটে একটা ইম্প্যাক্ট তৈরি করবে। এগুলো সম্পর্কে ডিটেলস জানতে হলে অবশ্যই আমার ভিআইপিতে জয়েন হতে হবে। ওখানে আমি এগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের কপি ট্রেডিংয়ের সাথে সংযুক্ত হতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে এক্সনেক্স সোশ্যাল। অলরেডি গত মাসে আমাদের 300% প্রফিট হয়েছে। এখন বর্তমানে 18 জন ইনভেস্টর এখানে বিনিয়োগ করে বসে আছেন। তো এছাড়া আমাদের এমকিউএলেও আছে দুইটা। সেখানে দুইটা সিগন্যাল দেখতে পারতেছেন। একটা হচ্ছে 469% গ্রো হয়েছে আর একটা 302%-এর মতন। তো এগুলো আলাদা বিষয়, এগুলোর লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন। এছাড়া আমরা যে অ্যানালাইসিসটা আজকে দিব, আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে হচ্ছে এন্ট্রিগুলো নেবেন। তো অলরেডি আমরা এই পজিশন থেকে একটা বাই নিয়েছিলাম এবং এই পজিশন থেকে আমাদের 100 পিপস গেইন করা হয়ে গেছে সকাল থেকে এখন অবধি। ওকে, তো এখান থেকে মার্কেটটা কিছুটা নামতে পারে এবং এ পর্যন্ত আবার চলে আসতে পারে 3301 পজিশনে। এখানে আমাদের আজকের ট্রেডিং প্ল্যানটা যেটা হবে সেটা হচ্ছে এখন বলতেছি। মার্কেট আমরা যদি একটু খেয়াল করি, মানে গোল্ড মার্কেট, তাহলে দেখব যে মার্কেট একটু ছোট করে ফেলাইলাম একটা সাইডওয়ে জোনের মধ্যে এখন অবধি কিন্তু ঘুরতেছে। গতকালকের যে সাইডওয়ে জোনটা আমরা এখানে মার্ক করছিলাম সেই সাইডওয়ে জোনের মধ্যে কিন্তু মার্কেট এখন পর্যন্ত ঘুরতেছে। তো একটা সেন্টার পজিশনে আছে। এই পজিশন থেকে আসলে বাই সেল নেওয়াটা একটু টাফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করণীয়, আমাদের ওয়েট করতে হবে। যদি আমরা মার্কেটকে পেয়ে যাই এই জোনটায়, গতকালকে আমি নোট করে দিছিলাম 3280 এর আশেপাশে, তাহলে আমরা একটা বাই সিগন্যালে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন থাকবে 3260। যদি গোল্ড মার্কেট এখান থেকে উপরে চলে যায় সেই ক্ষেত্রে ওখান থেকে আমরা একটা সেল পজিশন ধরতে পারি। সেক্ষেত্রে আমাদের 3385 এসএল ধরে আমরা সেলে থাকতে পারি। তো আজকে যেহেতু নিউজ আছে, নিউজের আগ অবধি হচ্ছে মার্কেট টেকনিক্যালভাবে চলার চেষ্টা করবে এবং আমি ধরে রাখতেছি মার্কেট ফল করবে, মানে ডাউনের দিকে চলে যাওয়ার পসিবিলিটি বেশি। সেই হিসাবে আমরা সেল টার্নে থাকার চেষ্টা করব। আজকের যদি আমাদের পিভট পয়েন্ট বা টার্নিং পয়েন্টে আমরা যেটা বলি সেটা হচ্ছে এইটা 3318। তো যেহেতু মার্কেট পিভট পয়েন্টের নিচে অবস্থান করতেছে সেহেতু এটা যতক্ষণ পর্যন্ত নিচে থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত সেল আশা করতে পারি। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন হতে পারে 3330 বা 3320 আপনি নিতে পারেন শর্ট এসএল এর ক্ষেত্রে। এটাকে আপনারা এসএল ধরে সেল টার্নে থাকতে পারেন। যদি আমরা নিচে মার্কেটের এই অবস্থানটায় পেয়ে যাই 3300 এর কাছাকাছি, সেক্ষেত্রে ছোট্ট একটা এসএল নিতে পারি এই লেভেলটায়, যেটা হতে পারে হচ্ছে আমাদের 3395 এই এরিয়াটা। 3395 এই এরিয়াটাকে, এটা হচ্ছে শর্ট এসএল এর কথা বলতেছি। আর যদি লং এর দিকে যান তাহলে 3260 এটাকে ধরে, এটাকে এসএল ধরে আমরা এই পজিশনে পাইলে বাই নিতে পারি।
এবং যদি নিচে নেমে যায় তাহলে বাই নিতে পারি। তবে আমি মনে করতেছি মার্কেট এই যে জায়গাটা আছে এই জায়গার মধ্যেই ঘুরপাক খাবে এবং আরেকটু যদি আমরা জোনটাকে বাড়াই তাহলে এই পর্যন্ত চলে আসে। তো আজকের মার্কেটের গোল্ড মার্কেটের যে জোনটা আছে সেটা হচ্ছে 3330 থেকে 33299 বা 295 এই এরিয়াটা। তো এই এরিয়াটার মধ্যে হচ্ছে মার্কেট ঘুরপাক খাওয়ার পসিবিলিটি বেশি। যদি এটা ক্রস করে তাহলে মার্কেট একেবারে উপরে যে পজিশন আছে আমরা ধরে রাখছিলাম 3375 ওই এরিয়ায় চলে যাবে। যদি মার্কেট নিচের এই এরিয়াটা ক্রস করে 3300 তাহলে মার্কেটকে আমরা পেয়ে যেতে পারি 3270 এর আশেপাশে। তো এইভাবে আমাদের ট্রেডিং প্ল্যান করে আজকে বাই সেল দিয়ে আমরা একটা প্রফিট আদায় করে নিতে পারি। অবশ্যই আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রিগুলো নেবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে মার্কেট পরিবর্তনশীল, অতএব আমরা যদি এখানে মানি ম্যানেজমেন্ট ফলো না করি, লটটা কমায় না দিই, তাহলে আমাদের এখানে টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। যাদের ব্যালেন্স কম, যাদের ব্যালেন্স $1000 নিচে আছে তাদের কিন্তু গোল্ডে মূলত ট্রেড করা উচিত না, কারণ ব্যালেন্সটা ভ্যানিশ হইতে বেশি সময় লাগে না। অতএব আপনি আপনার ব্যালেন্স বাড়ায় 0.01 লটে অলওয়েজ ট্রেড করার চেষ্টা করুন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।